এত ঘন কালো মানুষ বেলাল, বাপ গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সে বেলালকে পাশে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেয় প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কাইলা কুসকুসা, আরেকটা কামার। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেয় করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার মান্দা উপজেলার মধ্য কয়াপাড়া মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ইসলামী জালসা 2024 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হানজালা পলাশ, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় জনাব মুখলিসুর রহমান মোকে সাহেব, আর তৌফিক দিলেন। সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে দুজন মানুষ পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি লক্ষ্যে, একটা উদ্দেশ্যে এই দুনিয়াতে আদম সন্তানকে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম দুজন মানুষ হলেন আদম এবং হাওয়া। পৃথিবীর প্রথম সংসার এটা। সেখান থেকেই মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষই নবী ছিলেন এবং পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন বড় বিজ্ঞানী।
এবং এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে নামের শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এত নাম শিখতে পারেনি। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাপজান আদমকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সকল পয়গম্বর, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই পৃথিবীতে আসা এবং তাদের যে কর্ম, তাদের যে দাওয়া, সকল নবীর কর্ম অভিন্ন, ভিন্ন না অভিন্ন? অভিন্ন, ভিন্ন ছিল না। সব নবীর দাওয়াত এক এবং অভিন্ন ছিল। প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াতই ছিল হলো কার দিকে ডাকা? আসতে বলবেন না, কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। এবং সব নবীর কালিমা এক এবং অভিন্ন। তাহলে এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর প্রথম মানুষ নবী, পৃথিবীর প্রথম মানুষের দাওয়াত যা ছিল, পৃথিবীর প্রথম নবীর যে দাওয়াত যা ছিল, শেষ নবীর দাওয়াতও একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, সেটা হলো তোমরা ইবাদত করবে কার? একটু জোরে বলুন ভাই, কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা হলো যে নিজে ইসলাম মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, বাধার সৃষ্টি করে। যে তাগুতের শক্তি বিগত 16 বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কত বছর? 16 বছর মাত্র। মাত্র বললাম এই জন্য, ফেরাউন হায়াত পেয়েছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের ফেরাউন থাকলো কয় বছর? কি কথা কি বুঝতেছেন? 1600 বছর কোথায় আর 16 বছর কোথায়? এই জন্য মাত্র কইছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল এই অঙ্গনে আমি 26 বছর, প্রায় 25 থেকে 26 বছর। বাস্তবতা, অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা সবকিছু মিলেই এই 55,000 বর্গ মাইলের প্রতিটি জেলা, প্রতিটি থানায় ভাঙ্গাচোরা কিছু কথাবার্তা বলেছি। কিন্তু এই 26-25 বছরের এই বিশাল টাইমের ভেতরে প্রায় 16 বছর আমাকে কথা বলতে হয়েছে বিপরীত স্রোতের মুখে। কথা বলতে দেওয়া হয়নি আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার অপচেষ্টা তারা থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে। 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009 হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তো এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশের দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব,
এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফয়সালা হবে, আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে, গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমেই যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই মান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারা তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই আগস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজড করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পেছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলবেন, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোন ছাড় দেওয়া হবে না এদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী, আমরা মৌলবাদী। আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী, অনেক কিছু বলেছে। ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে টাকা নেয়, ডাক্তার চিকিৎসা নিয়ে টাকা নেয়, শিক্ষক শিক্ষা দিয়ে বেতন নেয়, মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে ফতুয়া দেয়। তারা তো এমন কোনো প্রেশার দেয় না, তারা তো এমন কোনো চাপ দেয় না। এদেশের সবচেয়ে সম্মানজনক, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি, আর যাদের বেতনটা হলো হাস্যকর, এরপরও আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী। অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। মুখে দাড়ি ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এদেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আদম সন্তান তো চেহারা সুন্দর, মনে হয় তার দিকে চায়ে থাকলে মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। গ্রেফতারকে এড়ানোর জন্য মুখের দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, তারা টের পায় নাই যে আর কেউ আছে কিনা। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবেশ বসে আছে। তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মহব্বতে না ব্যবসার জন্য? বলেন 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 বলেন।
সম্মানিত ভাইয়েরা, যারা দাড়ি রাখে, যারা দাড়ি কাটে, আবার আরেকজন দাড়ি রাখছে যেন ধরা না পড়ে, সিলেটে গিয়ে ধরা পড়ছে। সিলেটে গিয়ে ধরা পড়ে নাই, তার দাড়ি সে বড় বানায় ফেলছে। সিলেটবাসীকে ধন্যবাদ, তার বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা তাদের সাথে দাড়ি কাটে, দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায় ভারতে গিয়া। আছে না নাই? আছে না নাই? আমরা যা ছিলাম তাই আছে, আমরা বর্ণ পাল্টাই না। সম্মানিত ভাইয়েরা, অনেক গালিগালাজ আমরা শুনেছি, এখান থেকে প্রমাণ হলো গালিগালাজ যার কপালে জোটে সেই প্রকৃত হক পথে থাকে। মামলা তো ছিলই, এই যেখানে যারা বসে আছে কারো মামলা বাদ নাই। গোটা দেশের 18 কোটি মানুষের নামই মামলা ছিল, তাই তো? গোটা দেশটা ছিল কারাগার। 55,000 বর্গমাইলকে তারা কারাগার বানিয়েছে, আর 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে 2014 সাল, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে সাদা পুরো পোশাক, ডিবির টিম আমাকে কতবার যে ধরছে আল্লাহ জানে। একবার ধরে নিয়ে আমার চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে চলে গেছে এসপির অফিসের ভিতরে। পরের দিন সকালবেলা তুলে এসপি আমাকে লক্ষ্য করে যে বাজে কথাগুলো বলেছে, পতনের জন্য বেশি কিছু লাগে নাই, এই সমস্ত জুলুমই তার অন্যতম কারণ। একজন আলেমকে লক্ষ্য করে বলে যে তোদের মতো ব্যক্তিদেরকে ঠ্যাং উল্টা করে ফ্যানের সঙ্গে বেধায় পিটা দরকার। নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীকে 60 দিন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ঘুম পাড়তে না পেরে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছেন। সেই চিত্র সহ্য করতে না পেরে কলিজার টুকরা রফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরকম করে অমানবিক নির্যাতন, জুলুম, মানসিক টর্চার করা হয়েছে। কোনো দোষ ছিল না। 2018 সালে আমারে ধরা হলো, জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢুকেই এক মুরব্বীকে সামনে পায়া দেখি, মুরব্বী সালাম দিয়ে বলে, হুজুর খুব ভালো লাগছে আপনি যে চলে আসলেন আমাদের মাঝে। কেন? ওয়াজ শুনবো ভালো করিয়া। দেখছেন, ওয়াজ শুনবে এই জন্য আমি জেলখানায় ঢুকছি, খুব খুশি। তো ভাবলাম ঠিক আছে, ওয়াজ করবো, ভিতরে যদি কিছু ওয়াজ করা যায়। শুনেছি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে সব কয়েদি তার মুরিদ বানায় ফেলছে। ভিতরে ঢুকলাম, মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 86 বছরের বুড়া মানুষ। বললাম, চাচা মামলা কি? কে বাবা, মামলা তো বুঝি না, শুনলাম বিস্ফোরক। তো বললাম, বিস্ফোরক আপনি বোঝেন কিছু? বলতে, হুজুর বুঝি তো না, বিস্ফোরক কি? এটাকে খায় না কি করে? এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকলাম, জুমার নামাজের দিন আসলো, জুমার নামাজ পড়তে গেলাম, আমার আগায় দিল। ওই যে জুমার খুতবা দিলাম, এরপরে আর আমার বের হতে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজটা আমাকে মসজিদে পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, অমানবিক কায়দায় নির্যাতন, গুম, খুন এগুলো চলেছে অনিয়মিত না নিয়মিত? আয়না ঘরের নাম শুনছেন তো সবাই? আয়না ঘরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর 2 জন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল হালিম আমান আজমি। তারা বের হওয়ার পরে আমি তাদেরকে দেখতে গেছি, শুনেছি তাদের মুখ থেকে, একদম আমার চোখ এবং কান সাক্ষী, কি অমানবিক নির্যাতন করা হয়েছে। একটা ছেলে তার বাবার মৃত্যুর সংবাদ পর্যন্ত জানতো না। 8 বছর আগে তার বাপকে শহীদ করা হয়েছে, মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে। তার সন্তান 8 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর উনি জানতে পারেন। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে আমরা কি শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো নতুন গায়ের মানুষ, নওগাঁ, যা কোনোদিন পুরাতন গা না, সবসময় নতুন, তাই না? নওগাঁ মানে কি নতুন গাঁও না? নতুন গাঁও
এখানে কোনো মানুষ আর পুরাতন হয় না, কোনো মানুষ বুড়াও হয় না, কিন্তু এদের সাদা দাড়ি হয়ে গেছে। নাম থেকে যায় কিন্তু কাম হয় না, পুরাতন হয়ে যায়। পৃথিবী পুরাতন হবে কিন্তু জান্নাত পুরাতন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম সাদা দাড়ি হবে? মানে সাদা দাড়ি হবে, চামড়া কুচকে যাবে? অতএব আসল নওগাঁ কোথায়, দুনিয়াতে না জান্নাতে? বলেন বলেন, তাহলে নওগাঁ খুঁজবো না জান্নাত খুঁজবো? বলেন কি খুঁজবো আমরা? জান্নাত। জান্নাত হলো নওগাঁ। জান্নাত কি? নওগাঁ, যা কখনো নতুন ছাড়া পুরাতন হবে না। কিন্তু এই জেলার নাম তো আজীবন নওগাঁই থেকে গেল। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য একটাই, সেটা হলো সংক্ষিপ্ত জীবনের এই লাইফটা একদিন শেষ হয়ে যাবে। আমি আপনি চলে যাব আল্লাহর কাছে গিয়ে সকল প্রশ্নের জবাব দেওয়ার পর যদি আমি পাশ করে ফেলতে পারি, আমার আপনার জন্য স্থান হলো জান্নাত। আর যদি 5 নম্বর না তুলতে পারি, যদি আল্লাহর কাছে যদি প্রশ্নগুলো হেরে যায়, আমাকে আপনাকে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। এই দুয়ের মাঝখানে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে কিছু লোক আছে জান্নাতের লাইনেও নাই, জাহান্নামের লাইনেও নাই, মাঝখানে থাকে। আছে না কিছু লোক? আসতে বলবেন না, আছে না নাই? প্রয়োজন তো আছে। নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারী চলে না, আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলে না। আল্লাহ তাআলা দুজনকে জোড়া করে দিয়েছেন। কে করেছেন জোড়া? কে করেছেন? যখন বুড়া বুড়ি হয়, ইয়াং ছিল, বুড়া বুড়ি যখন হয়, তখন বুড়া বুড়ির মধ্যে যে মোহাব্বতটা, এটা কি দৈহিক হয় না হৃদয়ের হয়? আচ্ছা, এই মোহাব্বতটা পরিমাণ আগের চাইতে কমে না বাড়ে? বাড়ে। মরিচের ঝাল, মরিচ পাকলে কমে না বাড়ে? বাড়ে। এই মোহাব্বত কে দিয়েছেন? সূরা নিসা ঠিক আছে তো? আস্তে কর। সূরা নিসা ঠিক আছে তো? সূরা নিসা থেকে আমি কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে দুটো গুণ অর্জন করতে বলেছেন দুটো আয়াতে। একটা হলো মুমিন হও, আরেক আয়াতে বলছেন 125 নম্বর আয়াতে বলছেন মুহসিন হও। কি হও? মুহসিন হও। প্রথম আয়াতে কি বলছেন? মুমিন হও মানে ঈমানদার হও, আরেকটা হচ্ছে ইহসান করনে ওয়ালা হও, মুহসিন হয়ে যাও, হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এই দুটো গুণ অর্জন করতে পারবো না? আচ্ছা, মুমিন নামে লোক নওগাঁয় আছে না নাই? মুহসিন নামে? তাহলে নাম হলি তো কাম হয়ে যাবে। হ্যাঁ, অনেক লোকের নাম মুমিন, ঈমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী, ঘুম থেকে জায়গা পায় 9টার দিকে। নাম কি রাখছে বাপ? ফজর। মসজিদের সভাপতি। এই কমন পড়ছে নাকি আবার? এই কমনও পড়ছে আবার, এটা কেমন কথা? ওইদিকে ইঙ্গিত করেন না, আমি তার কাউরে দেখে বলি নাই। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাঁজার গন্ধ। নাম কি রাখছে? আমার বন্ধুগণ, মুমিন নাম দিয়া মুমিন হওয়া যাবে না, মুহসিন নাম দিয়ে মুহসিন হওয়া যাবে না। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইউযলামুনা নাকিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা নেক আমল করবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, জান্নাত মনে হয় পুরুষের জন্য বড়, মেয়েদের জন্য ছোট, এরকম কিছু নাকি? জান্নাত পুরুষের যেমন বড় হবে, নারীরও তেমন বড় হবে, কোনো কম বেশি করা হবে না। দুনিয়াতে যদিও মেয়েরা বাবার সম্পত্তি অর্ধেক পায়, আবার ছেলেরা বাবার সম্পত্তি তার ডাবল পায়। এর মানে আবার ভুল বুঝবো না মায়েরা, মেয়েদেরকে ইসলাম ঠকায় দিচ্ছে, না না।
ছেলেদের সম্পদের মধ্যে ক্ষয় আছে, ব্যয় আছে, কিন্তু মেয়েদের সম্পদের মধ্যে কোনো আয় আছে কিন্তু ব্যয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন তাতে কোনো ক্ষয় নাই, থেকে যায়। বরঞ্চ দিন শেষে দেখা যায় পুরুষেরটা খরচ হয়ে যায়, শেষ হয়ে যায়, মেয়ে মানুষেরটা ঠিকই সম্পদ থেকে যায়। ঠিক কিনা? এটাই বাস্তবতা না? এটাই বাস্তবতা।